প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি বন রয়েছে যেখানে বাঘ সাঁতার কাটে? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সত্য। এছাড়াও সেই বনের নদীর অবস্থানও বদলে যায়, আর পুরো বন পর্যবেক্ষণ করতে কোটি কোটি টাকা খরচ করে ব্যবহার করা হয় আধুনিক স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের 7টি অজানা তথ্য এবং 5টি আধুনিক প্রযুক্তি সম্পর্কে, যা ছিল আমাদের একটা ভয়ঙ্কর অজানা রহস্য। কিন্তু তথ্য নম্বর 7, পৃথিবীর 99% মানুষ জানে না, ও প্রযুক্তি নম্বর 5 সবথেকে বেশি ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে সবার আগে প্রিয় বন্ধুগণ, যারা এই শিক্ষামূলক বা ফ্রেশ মাইন্ডস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের শিক্ষামূলক অজানা তথ্য ও প্রযুক্তি বা অজানা রহস্যর ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারে। সঙ্গে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তথ্য নম্বর 1, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হল সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এটির মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর প্রায় 60% বাংলাদেশে অবস্থিত এবং 40% ভারতে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত রয়েছে। এই সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আছে ও বাংলাদেশের সাতক্ষীরা জেলা ও আরও কয়েকটি জেলায় অবস্থিত। তথ্য নম্বর 2, বাঘ সাঁতার কাটতে পারে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খুব দক্ষ সাঁতারু ও আন্তর্জাতিক মহলেও সুন্দরবনের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার নামে সুপরিচিত। এরা সহজেই এক নদী থেকে আরেক নদীতে যেতে পারে। এই কারণেই সুন্দরবনের বাঘ পৃথিবীর অন্যান্য অঞ্চলের বাঘের তুলনায় আলাদা। তথ্য নম্বর 3, প্রতিদিন ভূমির আকার বদলে যায়। এর কারণ হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটার কারণে প্রতিদিন নদীর তীর ও ছোট ছোট দ্বীপের আকার পরিবর্তিত হয়। আবার কিছু এলাকা পানির নিচে চলে যায়, আবার কোথাও নতুন ভূমি তৈরি হয়। এইভাবেই সুন্দরবনের আকার বদল হতে দেখা যায়। তথ্য নম্বর 4, লবণাক্ত পানিতেও গাছ বেঁচে থাকে। এখানকার গাছগুলো বিশেষভাবে অভিযোজিত, যেমন সুন্দরী, গেওয়া, গরান ও কেওড়া গাছ লবণাক্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে। এই গাছগুলো অনেক লম্বা হয়, ছায়ালো হয়, যার জন্য সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। তথ্য নম্বর 5, লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে। অনেক মানুষ আছে মাছ ধরে, অনেকে কাঁকড়া সংগ্রহ করে, অনেকে বন থেকে মধু সংগ্রহ করে, আবার অনেকে পর্যটনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সাধারণত পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাটি হল পর্যটক এলাকা। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই ম্যানগ্রোভ বনাঞ্চল দেখতে আসে। তথ্য নম্বর 6, এটি দুই দেশের মধ্যে একটি যৌথ সম্পদ। বাংলাদেশ ও ভারত একসঙ্গে সুন্দরবন সংরক্ষণে কাজ করছে, কারণ এটি শুধু একটি বন নয়, বরং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। এই বনটি রক্ষা করার জন্য ভারত ও বাংলাদেশ দুটি দেশ একই সিদ্ধান্ত নেয় এবং দুই দেশ মিলেই রক্ষাও করেন। তথ্য নম্বর 7, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকি রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদী ভাঙন এবং লবণাক্ততা বৃদ্ধি সুন্দরবনের জন্য বড় হুমকি। ম্যানগ্রোভ বন থেকে সেখানকার মানুষ জীবিকা নির্বাহ করলেও তাদেরকে অনেক সমস্যা ও বিপদের সম্মুখে পড়তে হয়। এছাড়া সেখানে ঘূর্ণিঝড়ে অনেক মানুষের অনেক ক্ষতি হয়, এবং কখনো কখনো তাদের জীবন বাঁচানোর জন্য এলাকাও ছাড়তে হয় ও সতর্কতাও জারি করা হয়। এবার আমরা জানব সুন্দরবনে ব্যবহৃত 5টি আধুনিক প্রযুক্তি। প্রযুক্তি নম্বর 1, স্যাটেলাইট প্রযুক্তি। মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে বন পর্যবেক্ষণ করা হয়। এই ম্যানগ্রোভ বনটি এতই ঘন ও নিবিড় যে মানুষ বনের ভিতরে যেতে পারে না। এছাড়া বনের হিংস্র প্রাণীর ভয়ে ভিতরে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা মহাকাশে থাকা স্যাটেলাইট দিয়ে সব কিছু দেখেন। এতে জানা যায় কোথায় বন কমছে, কোথায় নদী ভাঙছে, কোথায় ক্ষয় হচ্ছে। প্রযুক্তি নম্বর 2, ড্রোন প্রযুক্তি। ড্রোনের সাহায্যে দুর্গম এলাকাগুলো পর্যবেক্ষণ করা হয়। এতে অবৈধ শিকারী শনাক্ত করা সহজ হয়। এছাড়া বনের মধ্যে যদি কেউ কোনো অবৈধ কাজ করে সেগুলাকে খেয়াল করে। প্রযুক্তি নম্বর 3, জিপিএস প্রযুক্তি। বনরক্ষীরা জিপিএস ব্যবহার করে নিজেদের অবস্থান নির্ধারণ করেন। এতে পথ হারানোর ঝুঁকি কমে যায়। তারা সহজেই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে। প্রযুক্তি নম্বর 4, ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তি। জঙ্গলে বিশেষ ধরনের ক্যামেরা বসানো হয়, কারণ
প্রাণী সামনে এলেই স্বয়ংক্রিয়ভাবে একা একাই ছবি উঠে যায়। এভাবে বাঘের ও অন্যান্য প্রাণীর সংখ্যা পর্যবেক্ষণ করা হয়। প্রযুক্তি নম্বর ৫। আবহাওয়া পূর্বাভাস প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগাম সতর্ক দেওয়া হয়। ফলে মানুষের জীবন রক্ষা করা সহজ হয় এবং এই অঞ্চলের মানুষকে সতর্কতাও জারি করা হয়। বন্ধুরা, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি কোটি কোটি মানুষের জীবন, হাজারো প্রাণীর আশ্রয় এবং পৃথিবীর পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সবার দায়িত্ব এই বনকে রক্ষা করা। আমার সাথে কে কে একমত আছেন এই ম্যানগ্রোভ বনাঞ্চলটি রক্ষা করার জন্য, তারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বদা আপনাদের সামনে এই ধরনের অজানা তথ্য ও রহস্য নিয়ে আবার পরের ভিডিওতে দেখা হবে। চ্যানেল ফ্রেশ মাইন্ডস মোটিভেশন এ